ঢাকা ন্যাশনাল হাসপাতালের ঠিক সামনে রয়েছি, যেখানে গত সোমবার একজন শিশু অপচিকিৎসায় ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটেছে এমন অভিযোগে উত্তাল পরিস্থিতি বিরাজ করছিল। আজকে সারাদিনই এই কলেজে এই হাসপাতালটিতে আমরা দেখেছিলাম যে এক ধরনের উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এইমাত্র পুলিশের সদস্যরা এই জায়গাটিতে এসে অবস্থান নিচ্ছেন, দেখছেন সেটি। কিছুক্ষণ আগে এই পুলিশের গাড়িটি আসে এবং তারা হাসপাতালের সামনে থেকে এখন ভিতরের দিকে যাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি যে অভিজিৎ নামের একজন শিক্ষার্থী, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী, তিনি গত সোমবারে এই হসপিটালে মৃত্যুবরণ করে এবং তার সেই মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা উত্তাল হয়ে ওঠে এবং শিক্ষার্থীরা গত বুধবার এই হাসপাতালের ঠিক সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচি ঘোষণার পরেই কিন্তু সেই কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে সেই কলেজ থেকে সেই কর্মসূচিতে অংশ নেয়, হামলা চালায় এই হাসপাতালের কিছু ভাড়াটে সন্ত্রাসী সহ এই সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা এই মুহূর্তে এসছে এবং দেখছেন সেটি আমরা এই হাসপাতালটিতে দেখানোর চেষ্টা করব এবং শিক্ষার্থীরা আসলে পুলিশের সাথে কি বলছিলেন সেটিও দেখানোর চেষ্টা করব। আজকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই হাসপাতালে ভাঙচুর চালায় এবং সেই ভাঙচুর চালানোর ঘটনা ঘটে দিনভর। দর্শক, আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম, কিছুক্ষণ আগেই এই পুলিশের সদস্যরা এসছেন এবং দেখছেন সেটি। আমরা একটু হসপিটাল ঘুরে দেখানোর চেষ্টা করব। হসপিটালের যারা শিক্ষার্থী রয়েছেন একটু জানতে চাই যে কি আপনাদের এখানে কি হয়েছে। আপনাদের এখানে আসলে আজকে একটা কলেজের একটা কর্মসূচির ভিত্তিতে এখানে সকাল 12টার দিকে একটা অতর্কিত হামলা হয়। এখানে কলেজ কোনোভাবেই ইনভলভ না, এখানে কলেজের কোনো ইনভলভমেন্ট নাই। এটা শুধুমাত্র কলেজের টিচার বলেন, স্টুডেন্ট বলেন বা ডাক্তার বলেন, কেউই ইনভলভ না। বাট এখানে তারা আসে একটা অতর্কিত হামলা করে একটা বিশাল ক্ষয়ক্ষতি করছে। এখানে একতলায় ফার্স্ট ফ্লোর যেটা আছে সেখানে ঘটনাটা মূলত ন্যাশনাল হাসপাতালের, এটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা হাসপাতালের একটা অংশ। বাট এখানে তো আমরা কোনো ইনভলভ, আমরা তো জাস্ট মেডিকেল স্টুডেন্ট, আমরা এখানে কোনো পড়াশোনা করি এবং এখানে কোনো এরকম কোনো প্রমাণিত হয় না যে অবহেলার কারণে মৃত্যু হচ্ছে। একটা জিনিস তদন্তাধীন আছে। আপনি যখন একটা জিনিস তদন্ত করতেছেন তখন তো এখানে এসে একটা মব অ্যাটাক করে একটা মব জাস্টিফিকেশন দিতে পারেন না। আপনার তো জিনিসের জন্য ওয়েট করতে হবে, আপনার তো একটা রেজাল্ট আসতে দিতে হবে আগে। আপনি আগে একটা রেজাল্ট আসুক, আপনি একটা তদন্তের একটা ফল আসুক, সেটা দেখেন। আপনার মন মতো না হলে আপনি অন্য একটা পক্ষে যান। বাট এইভাবে আসবেন, একটা জিনিস ভাঙচুর করবেন, এটা তো কোনো জাস্টিফিকেশনের মধ্যে আসে না। ওনারা এখানে কারা থাকে? এখানে উপরে মেন বিষয়টা হচ্ছে এখানে গার্লস হোস্টেল, ওর আমাদের বিদেশি আছে যারা, আমি ইন্ডিয়া নেপাল থেকে আসছি, আমি এখানে পড়াশোনা করতেছি, সেজন্য ওটা মেন সমস্যা হচ্ছে উপরে 3-4টা ফ্লোর গার্লস হোস্টেলে, সেটা মেন ইস্যু। এখন ভিতরে ঢুকলে মবটা, ওটা কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, ওটাই মেন বিষয়টা ছিল কে এখানে গার্লস হোস্টেল। আচ্ছা, যারা সমস্যা আছে ওটা হসপিটালের সাথে, দ্য মেন ইস্যু ইজ উইথ দ্য hospital administration, not with the college. These are the students just like you. They मतलब ও সব ছাত্র আসে, আমিও ছাত্র। এখানে আমার ছাত্রের সাথে আমাদের কি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সারা কথাবার্তা আছে। এটা তো কলেজের সাথে তো রোগীর কোনো সম্পর্ক নেই। এখানে তো ক্লাস চলে, ক্লাসের সময় মব আসলে আমি কি করতে পারবা? কিছু করতে পারবা না। তো ওটাই মেন সমস্যা। আই এম ফ্রম ইন্ডিয়া, আই স্টে হিয়ার ইন দ্য আজকে কি হয়েছে এখানে? মব মতলব क्या बोलूं, অনেক বেশি মব আসছে, 2-3টা ফ্লোর থেকে ভাগা গেছে। और but we are suffering from the morning and the college the principal has not, क्या बोलूं। ওকে দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ন্যাশনাল হাসপাতাল মেডিকেল কলেজের ভেতরেও কিন্তু আজকে বিভিন্ন শিক্ষার্থীরা তারা ভাঙচুর চালিয়েছে। আমাকে একটু দেখাবেন ভাঙচুরের, আসেন ভিতরে দেখতে পারেন। দর্শক, আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং ভাঙচুরে আসলে দেখছিলেন একেবারে সামনের যে গেটটি রয়েছে, সেই গেটের যে কাঁচ রয়েছে সেই কাঁচ কিন্তু ভেঙে ফেলেছে এই